নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সব মাতৃভাষা সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এদিকে অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার আরও 492। নির্বাচনের আগে কোনো সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জিএম কাদের। সর্বশেষ জানিয়ে দেব, ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। শুক্রবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একথা বলেন রুহুল কবির রিজভী। এর আগে দিবসের প্রথম প্রহরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় বিএনপির 21শে ফেব্রুয়ারির কর্মসূচি। কবর জিয়ারত শেষে পলাশী মোড় থেকে প্রভাত ফেরির অংশ নেয় এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির হাজারো নেতাকর্মী। দেশের মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে দেশে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে। সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্নই ওঠে না। বিচার বিভাগেও এখন দলীয় প্রভাব রয়েছে। এ সময় সরকারকে বৈষম্যহীনভাবে রাষ্ট্র চালানোর আহ্বান জানান তিনি আরও বলেন, যে কারণে 24-এর আন্দোলন হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার পর এখনও গণতন্ত্রের চর্চা করা যায়নি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও আন্দোলন করতে হবে। যৌথবাহিনী পরিচালিত অভিযান অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় আরও 461 জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত 1189 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, গ্রেপ্তারের পাশাপাশি 24 ঘন্টায় একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি দেশীয় ও নোলা বন্দুক, একটি দেশীয় শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়। গত 8 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান এখন পর্যন্ত 7310 জন গ্রেপ্তার হয়েছেন। প্রসঙ্গত, গত 7 ফেব্রুয়ারি গাজীপুরের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পরেই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক এই অভিযান শুরু করা হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেটি নিশ্চিতের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বিকেলে ইসির সাথে গণ অধিকার পরিষদের 8 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি জানান, আগামী নির্বাচনে প্রশাসনে যারা থাকবেন তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে। সেই সাথে প্রবাসীদের ভোটের সুবিধা নিশ্চিত করার বিষয়েও নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানান নেতারা। নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ কারো সাথে জোট করতে চায় না, সেটা পরিষ্কার। যারা নতুন দল নিয়ে আসছে তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি। প্রশাসনের সক্ষমতা প্রমাণে কিছু স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা।